গোলাম আযম পুত্র আমান আজমি আয়নাঘর থেকে বের হয়েই জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্যে নানা জল্পনা কল্পনার উদ্রেক হয়েছে জনগণের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবর্তনে পক্ষে বিপক্ষে কথা বলছেন অনেকেই। তবে স্বাধীন বাংলাদেশে এর আগেও রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কয়েক দফায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা হয়েছিল। জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় ৭৫ পরবর্তী খন্দকার মোস্তাক আহমেদের সরকার। খন্দকার মোস্তাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়। সে কমিটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফররুখ আহমেদের পাঞ্জেরি কবিতা দুটির মধ্যে যে কোনো একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব দেয়, কিন্তু মতভেদের ভিন্নতা থাকায় ওই প্রস্তাবের হালে আর পানি পড়েনি। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় জিয়াউর রহমানের আমলে। সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান মন্ত্রিপরিষদ বিভাগে এক গোপন চিঠি লেখেন। চিঠিতে তিনি বলেন, আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। এরপর থেকে রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয়। কিন্তু ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হলে সেই উদ্যোগ থেমে যায়। পাথরে চাপা পড়ে সেই নির্দেশনা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় ২০০১ থেকে ৬ সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে। ২০০২ সালের ১৯ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন, কিন্তু সেই সরকারের আমলেই প্রস্তাবটি আর গৃহীত হয়নি। একটি দেশের জাতীয় সঙ্গীত নিয়ে কোনো মতভেদ থাকা কাম্য নয়। এখন দেখার বিষয় আমান আজমির জাতীয় সঙ্গীত নিয়ে উস্কে দেওয়া এই বিতর্ক কতদূর গিয়ে গড়ায়। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.